যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। জোটবদ্ধভাবে নির্বাচন করতে গেলেও স্ব দলীয় যে সিম্বল আছে, প্রতীক আছে, সেই প্রতীকেই প্রার্থীরা নির্বাচন করবেন। দলের একটি বড় থাকবে না। ইলেকশন এক্সপেন্সের মধ্যে আগে যেমন রাজনৈতিক দলের কথাটা করা ছিল না, শুধু প্রার্থীর কথা বলা হতো, কিন্তু এক্সপেন্সের মধ্যে দলকেও অ্যাড করা হয়েছে, অর্থাৎ দল এবং প্রার্থী মিলিয়ে একটা এক্সপেন্স হবে একটা কনস্টিটিউয়েন্সির। আর রাজনৈতিক দলের জন্য আগে যেটা কারাদণ্ড বলা হতো, রাজনৈতিক দলকে তো কারাদণ্ড দেওয়া যায় না, তো 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা একটা নতুন এডিশন 12 ধারায়। 12 ধারায় আর একটা এডিশন করা হয়েছে যে যারা আপনার অফিস অফ প্রফিট হোল্ড করেন, লাভজনক অফিস যারা হোল্ড করেন, সেখানে একটা ক্লজ অ্যাড করা হয়েছে যে তিনি যদি আপনার কোনো অফিস হোল্ড করেন যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে সরকারের শতকরা 50% বেশি শেয়ার আছে, এই ধরনের কোনো অফিসের যদি তিনি কোনো এক্সিকিউটিভ হন। 12 ধারা আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যে যারা প্রার্থী হতে চাইবেন তাদের সেই সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকা যাবে না। যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে না এর বিপক্ষে ভোট করতে হবে। ইলেকশন এজেন্ট হিসেবে, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট না, নির্বাচনী এজেন্ট হিসেবে যাকে নির্বাচন করা হয় তাকেও সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সিরই একজন ভোটার হতে হবে। আগে যেমনটা ছিল যে প্রিজাইডিং অফিসার নিজেই আপনার ভোট বন্ধ করা এবং শুরু করার সিদ্ধান্তটা নিতে পারতেন। মাঝখানে একটা ঢোকানো হয়েছিল যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন, তারা দেখবে, দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে, তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন। আমরা এটাকে সরিয়ে দিয়েছি, আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা, অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। ইভিএম সংক্রান্ত সকল প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। পোস্টাল ব্যালট অ্যাড করা হয়েছে, আপনারা জানেন, এবং পোস্টাল ব্যালটে 4 ধরনের যে আছেন ভোটার, যেটা আগেও ছিল তারাই থাকবেন, তারা ভোট দিতে পারবেন। যেমন প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন, সরকারি কাজে কর্মরত যারা আছেন, যারা ওই দিন তার সংশ্লিষ্ট নির্বাচনী কনস্টিটিউয়েন্সিতে থাকতে পারবেন না, তারা ভোট দিতে পারবেন। নির্বাচন কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা ভোট দিতে পারবেন, এবং যারা যে কোনো নিরাপত্তা হেফাজতে আছেন, জেলে হোক বা অন্য কোথাও হোক, তারা ভোট দিতে পারবেন। এটার জন্য যে ব্যালটটা হবে, সেই ব্যালটটা হবে আপনার সিম্বল ব্যালট, যেখানে নামগুলো থাকবে না। এই সিম্বল যাতে করে আগে থেকে ব্যালট পেপারটা প্রার্থীর কাছে, ভোটারের কাছে চলে যায়। মিডিয়া পার্সোনালরা ভোট কাউন্টিংয়ের সময় ভোট কেন্দ্রের মধ্যে থাকতে পারবেন, যেমনটা আপনাদেরকে আগে বলেছিলাম, তবে একই শর্ত সবার জন্য প্রযোজ্য যে ভোট কাউন্টিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে সেই ইয়েতে থাকতে হবে। পূর্বের যে একটা বিধান ছিল যে ভোট সংখ্যা সমান হয়ে গেলে 2 জন প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা, সেটা থেকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আগেই যে না, এটা আর হবে না। এই ক্ষেত্রে আবার রিপোল হবে, পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। এআইয়ের ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে, তারপরেও আমরা বুঝি যে কতগুলো ভালো কাজে এআইয়ের ব্যবহৃত হচ্ছে, এবং এই লাইনটা এত থিন হয়ে গেছে, বোঝা মুশকিল যে কোনটা এআই কোনটা না। আমাদের মোবাইলের অনেক কিছু আছে এখন এআই ড্রিভেন। সুতরাং এখানে যে জিনিসগুলো ইম্পোজ করা হয়েছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে আচরণবিধি ভঙ্গের মধ্যে যেগুলো পড়ে, এগুলো কোনো কিছু করা যাবে না। এবং রাজনৈতিক দলসমূহ যেসব প্ল্যাটফর্ম ব্যবহার করবেন সেই সব প্ল্যাটফর্মের তালিকা এবং লিঙ্কের যে ডিটেলস, সেগুলো নির্বাচন কমিশনে আগের থেকেই নির্বাচন কমিশন তথা
রিটার্নিং অফিসারের মাধ্যমে আগে থেকে জানাবেন।